খুবই কষ্ট পেয়েছি যখন নুরুল নুরু পিনাকিকে বলেছে যে ভারতের এজেন্ট। আবার আমি খুবই কষ্ট পেয়েছি যখন পিনাকি ভট্টাচার্য নুরুকে বলেছে যে বিকাশ নুরু বা নুরা পাগলা। এই বিষয়গুলো থেকে একটা মধ্যখান জায়গা থেকে আমি দুই পক্ষকে অনুরোধ করব যে আপনারা ধৈর্যশীল হন, সহনশীল হন। এই ধরনের পরস্পরের কাদা ছোড়াছুড়ি আঘাতের জায়গাটা থেকে ফিরে আসেন। যৌক্তিক সমালোচনা, যৌক্তিক বিতর্ক আমাদের মধ্যে হতেই পারে। মনে করি পিনাকি ভট্টাচার্যের একজন স্বাধীন সমালোচক হিসেবে, একজন মিডিয়া অ্যাক্টিভিস্ট হিসেবে উনার আমাদের সমালোচনা করার উনার অধিকার আছে। কিন্তু উনি আমার সমালোচনা করবেন বলে আমি উনাকে অ্যাটাক করব, পাল্টা পাল্টা অ্যাটাক করতে পারি, যৌক্তিক অ্যাটাক করবো। কিন্তু আমি যদি পিনাকি, যে পিনাকি এই সরকারের রোশানলের শিকার, সেই পিনাকিকেই যদি আমি বলি যে উনি ভারতের দালাল, সেই পিনাকিকেই যদি আমি বলি উনি সরকারের এজেন্ট, সেই পিনাকিকেই বলি যদি আমি উনি ডিজিএফআই এজেন্ট, বা পিনাকির সাহস নিয়ে যদি আমি প্রশ্ন তুলি যে আপনি দেশে আসেন, এখানে দাঁড়ান আমাদের পাশে। কারণ পিনাকি যখন সংগ্রাম করেছে, যখন সে দাঁড়িয়েছে, যখন সে আহ এই কি বলে আপনার ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে সে যখন দেশ ছাড়তে বাধ্য হয়েছে, তখন তো আমরা অত বেশি রাজনীতিতে অত শক্তিশালী জায়গায় ছিলাম না। এখন আমরা রাজপথে সংগ্রাম করছি। এখন যদি আমি পিনাকিকে বলি যে আপনি সুদূর ফ্রান্সে বসে এত বড় বড় লম্বা লম্বা কথা বলেন, আসেন, এটা নিশ্চয়ই এটা মানুষ আমাদেরকে ভালোভাবে নিবেন। ঠিক অনুরূপ ভাবে পিনাকি ভট্টাচার্যকেও খেয়াল রাখতে হবে যে আমরা যারা রাজপথে সংগ্রাম করছি, আমাদের দোষ ত্রুটি যতটুকু, ততটুকু নিয়েই অবশ্যই আমাদেরকে অবশ্যই প্রশ্ন করার সুযোগ আছে। আমাদেরকে অবশ্যই মানুষের সামনে দাঁড়াতে হবে, স্বচ্ছতার সাথে জবাব দিয়ে করতে হবে। কিন্তু আমার কোনো একটা ভুল বা আমার কোনো একটা ত্রুটিকে যদি পুঁজি করে আমাকেই, আমি যেই নির্যাতনের শিকার, যেমন ধরেন আমি দেখলাম যে পিনাকি ভট্টাচার্য নুরুকে বিকাশ নুরু বলেছে। এটা খুবই মানে সুন্দর শোনায় না। নুরা পাগলা বলেছেন, বিকাশ নুরু বলেছেন। এটা সুন্দর শোনায় না এই জন্য যে এই শব্দ দিয়েই কিন্তু তাকে ফ্যাসিবাদ আঘাত করছে, তার শত্রুরা তাকে এই কথা বলে আঘাত করছে। আপনি কিন্তু তার শত্রু শ্রেণীর না, আপনি তার বন্ধু ছিলেন, তার রাজনৈতিক নীতির একসময় শুভাকাঙ্ক্ষী ছিলেন। কতটুকু শুভাকাঙ্ক্ষী ছিলেন? আপনার পিনাকি ভট্টাচার্য কোটা সংস্কার আন্দোলনে কত বেশি ভূমিকা রেখেছেন, কত বেশি শুভাকাঙ্ক্ষী ছিলেন, সেটা তো আমরা সবাই জানি। পিনাকি ভট্টাচার্যের অনেক বড় অবদান আছে। তো সেজন্য আমি বলছি যে এই যে অধৈর্য আমাদের মধ্যে, এই যে আমাদের মধ্যে মানে মানুষ আমাদেরকে নিয়ে যে আশাটা করে, সে আশাটা যাতে ভঙ্গ না হয়, এটা উচিত না। আমি খুবই কষ্ট পেয়েছি যখন নুরুল নুরু পিনাকিকে বলেছে যে ভারতের এজেন্ট। আবার আমি খুবই কষ্ট পেয়েছি যখন পিনাকি ভট্টাচার্য নুরুকে বলেছে যে বিকাশ নুরু বা নুরা পাগলা। এই বিষয়গুলো থেকে একটা মধ্যখান জায়গা থেকে আমি দুই পক্ষকে অনুরোধ করব যে আপনারা ধৈর্যশীল হন, সহনশীল হন। এই ধরনের পরস্পরের কাদা ছোড়াছুড়ি আঘাতের জায়গাটা থেকে ফিরে আসেন। যৌক্তিক সমালোচনা, যৌক্তিক বিতর্ক আমাদের মধ্যে হতেই পারে। কেউ আমাকে